আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংকটের ব্যয়ভার সংক্রান্ত মামলায় আদালতের বাইরে সমঝোতা করল মেটা। কেন্টাকির একটি গ্রামীণ স্কুল ডিস্ট্রিক্টের দায়ের করা এই মামলাটি আগামী জুনে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ট্রায়ালে যাওয়ার কথা ছিল। প্ল্যাটফর্মগুলোর অতিরিক্ত আসক্তিমূলক ডিজাইনের কারণে শিক্ষার্থীদের মানসিক ক্ষতি ও তার পেছনে স্কুলে খরচ নিয়ে করা ১২০০-র বেশি মামলার মধ্যে এটি ছিল প্রথম টেস্ট কেস। এ বিষয়ে বিস্তারিত থাকছে নিশাদ আফরোজের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি এবং এর ফলে সৃষ্ট কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সংকটের দায় এবার সরাসরি স্পর্শ করল টেক জয়েন্ট মেটাকে। কেন্টাকির ব্রেথিথ কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের করা ঐতিহাসিক মামলাটিতে আদালতের বাইরে একটি গোপন সমঝোতায় পৌঁছেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ ছিল, মেটা, টিকটক, স্ন্যাপচ্যাট এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কোমলমতি শিক্ষার্থীদের স্ক্রিনে আটকে রাখে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে তীব্র বিষণ্ণতা, উদ্বেগ ও আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। আর এই সংকট সামাল দিতে স্কুলের পক্ষ থেকে বিশেষ মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম চালাতে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। ক্ষতিপূরণ হিসেবে ব্রেথিথ স্কুল ডিস্ট্রিক্ট প্রায় $60 মিলিয়ন দাবি করেছিল। আগামী 15 জুন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতে এই মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। তবে ট্রায়াল শুরুর মাত্র 3 সপ্তাহ আগেই মেটা এই সমঝোতা চুক্তি সম্পূর্ণ করল। মেটার আগে এই মামলার অন্য 3 সহবিবাদী ইউটিউব, স্ন্যাপ ও টিকটকও স্কুলটির সাথে আলাদাভাবে গোপন সমঝোতা চুক্তি সই করে। ফলে বহুল আলোচিত এই মামলাটির আইনি লড়াইয়ের আনুষ্ঠানিক অবসান ঘটল। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করেছেন এবং কিশোরদের সুরক্ষায় টিন অ্যাকাউন্টস এবং প্যারেন্টাল কন্ট্রোলের মতো ফিচার নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে এই একটি মামলা নিষ্পত্তি হলেও মেটার আইনি সংকট এখনই কাটছে না, কারণ আমেরিকার আরও প্রায় ১২০০-র বেশি স্কুল ডিস্ট্রিক্ট একই অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রথম টেস্ট কেসের সমঝোতা বাকি মামলাগুলোর ওপর একটি বড় প্রভাব ফেলবে এবং মেটাকে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পারে।